আসসালামু আলাইকুম। ভাই মানুষ যে কত বাটপার হয় এই সেক্টরে না আসলে বোঝা খুব মুশকিল। দেখেন ইনাদের আর্থিং করার জন্য আমরা কন্ট্রাক্ট দিছি। এরা আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী ১০০ ফিট আর্থিং করে দিবে। সেক্ষেত্রে ওনারা যে টাকা বলছে সে টাকা অনুযায়ী আমরা আর্থিং রাজি হই। আর্থিং বোরিংয়ের কাজও শুরু করি। ওনারা মাঝখানে কী করছে আর্থিং করা বাদ দিয়ে ওরা আমাকে এই যে এইভাবে ভার্টিক্যালভাবে পাইপগুলো রেখে দিছে। রেখে দেওয়ার পরে বলে যে বোরিং হয়ে গেছে। এই যে এখন আমরা মাটি গর্ত খুঁড়ে দেখতেছি অনেকগুলো জায়গায় জায়গায় পাইপ এইভাবে রেখে দিয়েছে। আমাদের প্রায় ৭০০ ফিট বোরিং, ৭টা আর্থিং পাইপ, আর্থিং বোরিং যেটা করা হয় ওই আর্থিং বোরিং ওরা না করে এই অবস্থায় রেখে দিয়েছে। এই দ্বিতীয় নম্বর বোরিংটা একই অবস্থা, এখানেও ১০০ ফিট বোরিং করার কথা, এখানেও ১০০ ফিট বোরিং করে নাই। এখানেও দুইটা পাইপ ড্রাইভ করে রেখে দিয়েছে, আর বাদ বাকি পাইপ এই ভার্টিক্যালভাবে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে। একটা কাজ এনাদের আমরা বিশ্বাস করে কাজ দেই, এই বিশ্বাসের অমর্যাদা করে। আমাদের ফার্স্টে ডাউট হলো যে একদিনই তো ৩টা বোরিং কমপ্লিট করা সম্ভব না। এরা একদিনে আমার 3টা বোরিং আর্থিংয়ের জন্য করতে ৩০০ ফিট বোরিং করতে হয়, যেহেতু একটা বোরিং ১০০ ফিট করে। ওরা সকাল ৯টা থেকে কাজ ধরছে, কাজ ধরার পরে বেলা ৩টার সময় বলে যে বোরিং কমপ্লিট। তখন আমাদের ডাউট হলো এত তাড়াতাড়ি তো বোরিং হওয়া সম্ভব না। তখন আমরা সিসিটিভি মনিটরিং করলাম, আমরা আবার চেক করলাম ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ওনারা নক দিল, তারপরে দেখি এই অবস্থা। কোনোটাই আমাদের পিওরভাবে বোরিং করে নাই ১০০ ফিট। এখন যারা বাসাবাড়ি করবেন, আর্থিং বোরিং করবেন, অবশ্যই ভালো এবং বিশ্বস্ত কন্ট্রাক্টরের মাধ্যমে আর্থিং বোরিং করাবেন, না হলে কিন্তু এ ধরনের ভোগান্তি পড়তে হবে। আর প্রপারলি যদি আর্থিং বোরিং না করি তাহলে আমাদের কিন্তু আর্থিং ওহম যেটা মেজারমেন্ট আসবে না। আমাদের এক আবাসিকের জন্য ওহম থাকতে হয় এক। ভাই তুমি নবাব হইছ, তুমি কোদালে নেও, তুমি জানো না কিছু? এই ও জানে না, জানে ওই তো মেন তাহলে আধা কোদাল কই? সকালে খাইছে ঠিক আছে। আলু দশ আলু দশ আলু দশ দাদু আলু 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 নাম না দেবো এই তো পুরে
জায়গা পাইছে এও পাইছে ডাসাড়া ভাঙছে দুইটা ডাসা ভাঙছে ভাই দিয়া ঢুকাইয়া আর ডাসা ভাঙছে ভাই দিয়ে ঢুকাই যায় না না ওয়াল ঢুকাইছে বোধ হয় ওয়াল ঢুকানো নাই রাত তাহলে কাটেন কয়টা পাইপ কাটিছেন এই এই কয়টা পাইপ কাটিছেন আর আছে হ্যাঁ আর আটটা হইছে এই আর কই এটা কি কাটা ওই যে কষ্টটা করছে না আমি দেখছি তো মানে গেরেই ফেলতে পারতো ওই টাইমে আর ওই মানে আর একটু সময় দিলে এই কাজ শেষ করে ফেলতে পারতো আচ্ছা এই কাজটা করছেন কে বলেন তো এই কাজটা কিসের কাজ সময় বাঁচানোর জন্য নাকি হ্যাঁ এই আটজন মানুষ তিনটা না বাড়িতে যাইতো বাড়িতে যাইতো আমরা ওই কালকে মানে চলে যেত তো আমাকে ফারুকে বলছে যে কাজ আমি তারা তো কিছু জানি না তো আমি রাখছি এ 3 নম্বর বোরিং একই অবস্থা দেখেন টোটাল 60টা বোরিংয়ের মধ্যে আমার সবগুলো একই অবস্থা দেখেন এখানে আবার 3টা রেখে দিয়েছে বোরিং পাইপ ঢোকা রাখছে আমাদের স্যালারি দিতে পারবেও না আমার 60টা বোরিং করা ছিল এই আর্থিংয়ের কি অবস্থা করছি না বলছে দাদা টার্গেট এনারা কি অবস্থা দেখেন 3টা এখানে 100 ফিট করার কথা এখানে 100 ফিট করে নাই কোনে রাখছেন এখানে 20 ফিট করে বাকি পাইপগুলো আলাদাভাবে পুঁতে রাখছে আছে ভাই